আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি কাঁঠালের বিচি এবং শুটকি মাছ দিয়ে কচুরলতি রান্না। খুব অসাধারণ একটা রেসিপি। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। আমি কিভাবে করে এই রেসিপিটা রেডি করেছি। প্রথমে এখানে আমি রসুন নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি। পরিমাণে কতটুকু পরিমাণ নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি মরিচের গুঁড়া একটু পরিমাণে বেশি নিয়েছি। এবার এখানে হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি পানি। এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি রেস্টে রেখে দিব 5 থেকে 8 মিনিটের মতো। এবার এখানে আমি পেঁয়াজ এবং রসুন শুটকি এগুলো পাটায় ভালোভাবে ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও একটু ব্লেন্ড করে নিতে পারেন। এই যে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ছেঁচে নিয়েছি। এভাবে করে পেঁয়াজ রসুন শুটকি যদি ছেঁচে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অসাধারণ হবে। এবার চলে যাচ্ছে পুরোপুরি রান্নাতে। প্রথমে এখানে আমি তেল গরম করে নিয়েছি। এবার এখানে ছেঁচে রাখা পেঁয়াজ রসুন শুটকি এগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এই পর্যায়ে আমি এখানে যে মশলাটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে একটু পানি অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা বলতে শুটকি, মানে শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুটকির উপরে যখন তেল চলে আসছে এরপর এখানে আমি লতি এবং কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিটা কতটুকু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুটকির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে শুটকির সঙ্গে লতি এবং কাঁঠালের বিচি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে এবার চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে লতিগুলোকে ঢেকে দিতে হবে, যাতে করে লতিগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। আর চুলার জালটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটা পুড়ে যাবে, লতিটার সিদ্ধ হবে না, লতিটা শক্ত শক্ত থেকে যাবে। এর জন্য চুলার জাল কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ পরপর আমি চেক করে নিয়েছি। লতির থেকে কিন্তু ইতিমধ্যে অনেকটা পানি চলে এসেছে, কারণ লতির থেকে যতটুকু পরিমাণ পানি বের হবে ততটুকু পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয়নি। তবু আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ লতিটা যেন একদম ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে এর জন্য। দেখতেই পেলেন কত অল্প উপকরণের মধ্যে কত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি। এই ছিল আমার আজকের কাঁঠালের বিচি এবং শুটকি দিয়ে লতি রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।